মধ্যপ্রাচ্যে কি তাহলে এবার চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঙ্কারের কয়েক ঘন্টার মধ্যেই রণক্ষেত্রে রূপ নিল বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ট্রাম্প যখন মাত্রই বললেন আমরা আমাদের কিছু পুরানো অসমাপ্ত কাজ শেষ করতে যাচ্ছি, তার ঠিক পরপরই ধেয়ে আসে ইরানি ড্রোনের ঝাঁক। দর্শক, স্বাগত আমেরিকা বাংলার এক্সপ্লেইনারে। সাথে আছি আমি সামিরা বাঁধন। আর মার্কিন সামরিক বাহিনীও এক চুল ছাড় না দিয়ে আকাশে ধ্বংস করে দিল ইরানের সেই বিধ্বংসী ড্রোনগুলো। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আমেরিকা কি সরাসরি ইরানে বড় কোনো হামলা চালাতে যাচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অফিসিয়ালি জানানো হয়েছে শুক্রবার হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের 4টি অ্যাটাক ড্রোন সফলভাবে গুলি করে নামিয়েছে মার্কিন যুদ্ধবিমান। শুধু তাই নয়, এর জবাবে আমেরিকার সামরিক বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা বেশ কয়েকটি নজরদারি রাডার স্টেশনও গুড়িয়ে দিয়েছে। আসলে বিশ্ববাজারে তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই প্রধান রুটটিতে ইরান যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেজন্য মার্কিন নেভি সেখানে কড়া ব্লকহেড বা অবরোধ তৈরি করে রেখেছে। আর এর ফলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এর মাঝেই কুয়েত এয়ারপোর্টে ইরানের ড্রোন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার চূড়ান্ত রূপ দেখা গেল গত 24 ঘন্টায়। কিন্তু সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। উইসকনসিনের কৃষকদের এক সমাবেশে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ইরানের সাথে পরিস্থিতি বেশ ভালোভাবেই আগাচ্ছে। আমরা খুব দ্রুতই ইরান অধ্যায় শেষ করতে যাচ্ছি, তা সে শান্তি চুক্তির মাধ্যমেই হোক কিংবা চরম কঠোর পন্থায়। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই কঠোর পন্থা এবং পুরনো অসমাপ্ত কাজ শেষ করার অর্থ হলো ইরানের ড্রোন ফ্যাক্টরি এবং সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি গুড়িয়ে দেওয়া, যা ইতিমধ্যে মার্কিন বাহিনী শুরু করে দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর এই অ্যাকশন কি ইরানকে থামাতে পারবে, নাকি এর জবাবে ইরান আরও বড় কোনো পাল্টা হামলা চালাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই রণকৌশল সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতির সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।